চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১.৫ যুগ পর অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজ। মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজের মহড়া। সেই মহড়া দেখে এসে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। ঘড়ির কাঁটায় সকাল ৯:৩০। ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে এবারের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভূমিকায় থাকা দুজনকে নিয়ে মঞ্চে আসে সুশৃঙ্খল মিলিটারি পুলিশ দল। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতি পর্বের পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। শুরু হয় কুচকাওয়াজ। এভাবেই চলছিল ২৬ মার্চের কুচকাওয়াজের চূড়ান্ত প্রস্তুতি। প্যারেড গ্রাউন্ডে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শুরুতে বীর মুক্তিযোদ্ধারা, তারপর সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষায়িত ইউনিটের পাশাপাশি সামরিক, আধা সামরিক বিভিন্ন বাহিনীর সদস্যরা মঞ্চের অতিথিদের সালাম জানান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মহান স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আবারও ফিরেছে সামরিক কুচকাওয়াজ, যেখানে সামরিক বাহিনীর সশস্ত্র কন্টিনজেন্টগুলোর নিখুঁত পদচারণা, অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী এবং বাংলাদেশের আকাশে বিমান বাহিনীর শক্ত ফ্লাই পাস্ট সব মিলিয়ে যেখানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা এবং একটি শক্ত বার্তা। একে একে সেনা, নৌ, বিমান, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর অত্যাধুনিক সামরিক সক্ষমতার মহড়া চালানো হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় প্যারেড স্কয়ারে হবে এবারের কুচকাওয়াজ। স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার আকাশ থেকে নেমে আসেন। সবশেষ মিগ-29-এর মতো যুদ্ধ বিমানের সালাম প্রদর্শন সহ মনোমুগ্ধকর মহড়া চালায় বিমান বাহিনী। ২৬ মার্চ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, ৩ বাহিনীর প্রধান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করবেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।